নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। তৃণমূল সরকারের আমল থেকেই জাল লটারি টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল দেগঙ্গায়, কিন্তু কোনো রকম হেলদোল ছিল না প্রশাসনের। রাজ্যে পালাবদলের পর দেগঙ্গা থানায় জাল লটারি টিকিট বিক্রির একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে দেগঙ্গার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। তারপরই লটারি টিকিট সহ 4 লটারি বিক্রেতাকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। গ্রেফতারির পর ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, দেগঙ্গায় যে জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ উঠেছে, বর্তমানে কি পরিস্থিতি? একেবারে দেখো, এই জাল লটারি যেটা উদ্ধার হয়েছে বা যার গ্রেপ্তার হয়েছে সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। কিন্তু এই সরকারের পালাবদলের পর, নতুন সরকার আসার পর কিন্তু কিছু লোক এই 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 যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কিন্তু দেগঙ্গা থানার দ্বারস্থ হয়, দেগঙ্গা থানায় লিখিত কমপ্লেন হয়। এই লিখিত কমপ্লেনের পরে কিন্তু দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে কিন্তু জাল লটারি সহ কিন্তু 4 জনকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই গ্রেপ্তারির পর তাদের কিন্তু গতকাল কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে। এবং গোটা ঘটনার পরে কিন্তু এই যে আরো কারা কারা এই জাল লটারি চক্রের সাথে জড়িত আছে সেটাও কিন্তু যেমন তদন্ত করে দেখছে। পাশাপাশি এই জাল লটারি এই 4 জন কোথায় নিয়ে যাচ্ছিল সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ সূত্র মারফত। অঙ্কিতা, ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। তৃণমূল সরকারের আমল থেকেই জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল দেগঙ্গায়, কিন্তু কোনো রকম হেলদোল ছিল না প্রশাসনের। রাজ্যে পালাবদলের পর দেগঙ্গা থানায় জাল লটারি টিকিট বিক্রির একটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতে দেগঙ্গার বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। তারপরই লটারির টিকিট সহ 4 লটারি বিক্রেতাকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। গ্রেফতারির পর ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। ওরা তো আমাদের এই বৈধ লটারি বিক্রি করে না, ওটা হচ্ছে আমাদের অবৈধ লটারি। আমরা এই অবৈধ লটারি সম্পর্কে এর আগে অনেক অভিযোগ করেছি। টিএমসি আমলে থানায় এবং বিভিন্ন জায়গায় কোনো কাজ হয়নি। এই নতুন সরকার এসে এই অবৈধ লটারি বিক্রেতাদের গ্রেপ্তার করছে, এতে আমরা খুব খুশি। এবং এই অবৈধ লটারি বন্ধ হোক, এটা আমরা চাই। আমরা যারা বৈধ লটারি বিক্রি করি তাদের প্রত্যেকের দাবি এই অবৈধ লটারি অবিলম্বে বন্ধ করুক সরকার। গোদাবরী, কোয়েল এগুলো বলে জাল লটারি বাজারে চলছে, এরা সরকারকে কোনো ট্যাক্স দেয় না এবং অবৈধভাবে চলে। আমরা এর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছি, কিন্তু টিএমসি আমলে এই অভিযোগে কোনো কর্ণপাত করেনি, কোনো